এবার জোকার দিকে নজর রাখবো। জোকায় মহিলার গলাকাটা দেহ উদ্ধার। ডায়মন্ড পার্ক এলাকায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। মুখে কাপড় গোজা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। ইনজুরি মার্ক কি রয়েছে বডি? দিস অল দিস ক্যান বি ডিসক্লোজড এট দ্য মোমেন্ট। ইনজুরি পিএম হওয়ার পরে তখন আমরা ডিটেইলস পাবো। দরজা কি বোল্টেড ফ্রম আউটসাইড? দরজা ওয়াজ ওপেন, সকালে এটা ওপেন ছিল। ঠিক আছে। আর এমনি অ্যাপারেন্টলি দেখি কি মার্ডার মনে হচ্ছে আপনাদের? এই সাসপেক্টেড টু মার্ডার অফ কোর্স আমরা দেখছি এখন পিএম পরে পরিষ্কার বোঝা যাবে কি অবস্থায় বডি পড়েছিল। এগুলো এখন আমরা স্পট অফ ইনভেস্টিগেশন এখন বলা যাবে না। ঠিক আছে। পরিচয় পাওয়া গেছে? ওটা আমরা চেষ্টা করছি, এখনো পুরো পাইনি, যে যখন পাবো যে দেখে নেব। এখানে কবে থেকে ভাড়া ছিলেন বা কি পরিচয় নিয়ে ভাড়া নিয়েছিলেন তারা? হ্যাঁ ওইসব আছে, বাট দ্যাট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন, এখন এগুলো ডিসকাস করা যাবে না। ঠিক আছে। জোকায় মহিলার গলাকাটা দেহ উদ্ধার। ডায়মন্ড পার্ক এলাকায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। মুখে কাপড় গোজা অবস্থায় মহিলার দেহ উদ্ধার। 17 জানুয়ারি স্বামী স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া, যেমনটা জানা যাচ্ছে মালিনী দাস ও কার্তিক দাস পরিচয়ে ঘর ভাড়া নেওয়া হয়। আর আজ গলাকাটা দেহ উদ্ধার হয়। জোকায় মহিলার গলা কাটা দেহ উদ্ধার। ডায়মন্ড পার্ক এলাকায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। মুখে কাপড় গোজা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, প্রাথমিক তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? দেখো, প্রাথমিক তদন্তে এটি খুন বলে মনে করা হচ্ছে, কারণ আমি এই মুহূর্তে রয়েছি হরিদেবপুর থানা এলাকার ডায়মন্ড পার্কের সেই বাড়ি, এবং এই বাড়ির পেছনের যে অংশ রয়েছে সেই অংশে 17 তারিখে ভাড়া এসেছিলেন এক যুবক যুবতী। তারা পরিচয় দিয়েছিলেন মালিনী এবং কার্তিক দাস নামে তারা, এবং তারা পরিচয় দিয়েছিলেন তারা হাজব্যান্ড ওয়াইফ। আজকে সকালে বাড়ির যিনি মালিক রয়েছেন তিনি যখন বাড়ির পেছনের অংশে যান তখন দেখেন যে দরজার সামনে থেকে রক্ত চুয়ে চুয়ে বেরোচ্ছে, এবং ভেতরে তিনি তাকিয়ে দেখতে দেখেন যে ওই মহিলা সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং হাত পা বাঁধা এবং মুখে কিন্তু কাপড় গোজা অবস্থায় রয়েছে। এরপরই হরিদেবপুর থানায় কিন্তু খবর দেওয়া হয় এবং হরিদেবপুর থানার পুলিশ সেখানে আসে, এবং ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যে হোমিসাইড শাখা রয়েছে তাদের আধিকারিকরা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন, এবং ডিসি SWDR সাউথ ওয়েস্ট ডিভিশনের যিনি ডিসি রয়েছেন রাহুল দে তিনিও এসেছেন, এবং তদন্ত করে দেখা হচ্ছে। তবে এই যে নাম পরিচয় লুকিয়ে ভাড়া নেওয়া হয়েছিল এই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে যে ছেলেটি এই মহিলার সঙ্গে বা যুবতীর সঙ্গে থাকতেন আজকে সকাল থেকে তারও কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না, এমনকি তার মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে বাড়ির যিনি মালিক তিনি যেটা দাবি করছেন যে এক মিডল ম্যানের মাধ্যমে এই যুবক যুবতী এখানে ভাড়া এসেছিলেন। সঙ্গে থাকো স্থানীয়রা যারা প্রত্যক্ষদর্শী, কি দেখেছেন তারা, কখন জানতে পারলেন এইরকম একটা ঘটনা ঘটেছে, কি বলছেন শুনবো। আমরা দুপুরবেলা বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে এখানে মার্ডার হয়েছে। আচ্ছা, তার আগে আমরা জানি না কিছু। যেমন পার্ক এত বড় হয়ে গেছে, কে কোথায় ভাড়া আসছে কে যাচ্ছে আমরা কিছু টেরই পাইনি। তারা যেমন সবাই চিনত, সেটা এখন আর নেই। কবে ভাড়া এসছে সেটাও বলতে পারছি না ঠিক করে। সেটা আমরা শুনলাম যে গতকালকে নাকি ভাড়া হতে পারে। আর কি জানতে পারলেন? এই তো শুনলাম মহিলা না পুরুষ? হ্যাঁ, মহিলা না পুরুষ শুনছি তো মহিলা। আবাসনেই থাকে, কিন্তু আবাসনে এটা প্রথম ঘটনা, এই ধরনের ঘটনা। এই আমাদের যেমন থাকে এটা প্রথম ঘটনা, এর আগে কখনো এরকম ধরনের ঘটনা ঘটেনি। सुबह था वो, उसका माथा का मुख बना, पीछे से खून गिरा है, वही देखा इतना बारी वाला बोला और हमको मालूम नहीं क्या। আপনি কত তারিখে ভাড়া এসেছিল? ভাড়া ছিল 17 তারিখ। 17 তারিখ। আজ কখন এরকম ঘটনা ঘটলো? উনি তো আমাকে বাড়িওয়ালা 12টার সময় ডেকেছে, তারপরে কখন হয়েছে আমি সেটা বলতে পারি। কি দেখলেন ভিতরে গিয়ে? দেখেছি শোয়া খুন গিরা। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, 17 জানুয়ারি তারা ভাড়া নিয়ে এসেছিলেন, মাত্র 6 দিনে এই ধরনের একটা ঘটনা। বাড়ির যে মালিক তার কি বক্তব্য, তিনি কি বলছেন? দেখো, তিনি দাবি করছেন যে 17 তারিখে তারা ভাড়া এসেছিলেন। ভাড়া আসার আগে এক মিডল ম্যান বা ব্রোকারের মাধ্যমে এই যুবক যুবতী বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই সেই ডায়মন্ড পার্কের বাড়ি, যে বাড়ির পেছনের অংশে যে ঘর রয়েছে সেখানে কিন্তু ভাড়া থাকছিলেন যুবক যুবতী। তারা নিজেদের পরিচয় দিয়েছিলেন, যেটা জানা যাচ্ছে যে কার্তিক এবং মালিনী নামে। সেক্ষেত্রে তাদের আদৌ এই নামগুলো যথার্থ কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে, কারণ পুলিশের কোথাও গিয়ে সন্দেহ হচ্ছে যে তারা পরিচয় লুকিয়ে তারা ভাড়া নিচ্ছিলেন। এমনকি হাজব্যান্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী তারা যে বলেছিলেন সেই জায়গাতে কিন্তু পুলিশের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছে। সেই জায়গা থেকে 17 তারিখ ভাড়া আসার পরে আজকে 23 তারিখ, দিন কয়েকের মধ্যেই এই রক্তাক্ত অবস্থায় যুবতীর দেহ উদ্ধারের ঘটনা কিন্তু রীতিমতো কিন্তু ভাবাচ্ছে তদন্তকারীদের। সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো বিবাদ হয়েছিল কিনা
বা গতকাল রাতে কি হয়েছিল সে বিষয়গুলো কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে। তবে যে অবস্থায় দেহ পাওয়া গেছে, অর্থাৎ হাত পা বাঁধা অবস্থায়, মুখের মধ্যে কাপড় গোজা ছিল, যাতে গলায় যখন তাকে সার্ফ বা ধারালো ছুরিতে তার গলায় যখন কাটমার্ক করা বা কাটা হয় বা ইনজুরি যেটা পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, সেই সময় যাতে কোনো রকম আওয়াজ যাতে বাইরে না বেরিয়ে আসে সেই কারণেই মুখের মধ্যে কাপড় গুঁজে দেওয়া হয়েছিল এবং হাত পা বাঁধা ছিল যাতে কোনো বিপরীত দিক থেকে অর্থাৎ মহিলার দিক থেকে কোনো যাতে পাল্টা আঘাত না আসে বা চিৎকাচাচি বা ছুটে বেরিয়ে আসতে না পারে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে আমি আবারও একবার দেখাতে বলবো যে পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে, যেখানে হোমিসাইডের অফিসাররা রয়েছেন বা কলকাতা পুলিশের অন্যান্য অফিসাররা রয়েছেন, সেখানে যে দরজা রয়েছে সেই দরজার বাইরেই কিন্তু রক্ত চুইয়ে আসছিল, এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন এই বাড়ির মালিক। সেই জায়গা থেকেই তারা পুলিশকে খবর দেয়, পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় ভেতরে হাত পা বাঁধা অবস্থায়, মুখে কাপড় গোজা, গলায় কাট ইনজুরি রয়েছে, এই অবস্থাতে কিন্তু মহিলার দেহ পাওয়া যায়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ভাড়া নিয়েছিলেন এই বাড়ি অর্থাৎ কার্তিক দাস, সে কোথায়, তার খোঁজ কি পাওয়া গেল? তার খোঁজ কিন্তু এখনো পাওয়া যায়নি। আমি যে বিষয়টি বলছিলাম যে মালিনী দাস এবং কার্তিক দাস যে নাম দুটো উঠে আসছে, আদতেও যিনি যার মৃত্যু হয়েছে বা যাকে খুন করা হয়েছে তিনি মালিনী কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের যথেষ্ট সন্দেহ যাচ্ছে। এবং একই সঙ্গে কার্তিক দাস অর্থাৎ এই দুটো নাম নিয়ে তারা কিন্তু ভাড়া নিচ্ছেন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে। সেক্ষেত্রে এই দুটো নাম নিয়ে কিন্তু এখনো সন্দেহ রয়েছে। সেই জায়গা থেকে আদতেও এই দুজনের নাম মালিনী বা কার্তিক কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। এবং সূত্রের দাবি যে আধার কার্ড যেটা পাওয়া যাচ্ছে, সেই আধার কার্ড দেখে সেখানে সেই আধার কার্ডে কিছু পরিচয় গোপনের জন্য কারসাজি করা হয়েছে এমন তথ্য কিন্তু উঠে আসছে। এগুলো কিন্তু তদন্তের পর্যায়ে রয়েছে। তবে যে ছেলেটির সাথে অর্থাৎ যে যুবকের সঙ্গে ওই যুবতী এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন, সেই যুবকের কিন্তু খোঁজ কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না এবং তারও খোঁজ কিন্তু করা হচ্ছে। অন্যদিকে যে ব্রোকার বা যে মিডলম্যানের মাধ্যমে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল তাকেও এক্সামিন করতে চাইছে পুলিশ কর্তারা। বেশ অমিত, জোকায় মহিলার গলা কাটা দেহ উদ্ধার। ডায়মন্ড পার্ক এলাকায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার, মুখে কাপড় গোজা অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয় 17 জানুয়ারি। ঠিক 6 দিন আগে স্বামী স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া মালিনী দাস ও কার্তিক দাস পরিচয়ে ঘর ভাড়া। কিন্তু মালিনী দাস, কার্তিক দাস আদৌ সঠিক পরিচয়ে তারা ঘর ভাড়া নিয়েছিলেন কিনা তা নিয়েও সন্দেহ দানা বাঁধছে। ঘরের ভিতরেই উদ্ধার রক্তমাখা ছুরি, যুগলের ব্যবহার করার নাম নিয়েও সন্দেহ হচ্ছে পুলিশের। নাম গোপন করে ভাড়া নেওয়ার সন্দেহ পুলিশের। Weather report presented by Sunrise.